গুড মর্নিং। আশা করি সবাই অনেক ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। তো দেওঘরের লাস্ট দিনের ব্লগ নিয়ে চলে আসলাম। সেদিন আমরা দেওঘর থেকে সকাল সকাল প্রায় 7টার দিকে আমরা ঘুরতে বেরিয়ে পড়েছিলাম। গেছিলাম নওলাখা মন্দির, জয় জগৎবন্ধু হরির মন্দির, তপবন, ত্রিকুট পাহাড় আর বৈদ্যনাথ ধাম। তো চলো তোমাদেরকেও সব এক এক করে দেখাই। তো চলো নওলাখা মন্দিরে গিয়ে দেখা হচ্ছে। তো আমরা নওলাখা মন্দিরে চলে এসেছি। রাস্তা থেকে কিছুটা হেঁটে গেলেই নওলাখা মন্দিরটা পড়ে। এগুলো হচ্ছে মন্দিরের বাইরেটা। এখানে বাইরে কিছু দোকানপাট রয়েছে। আর এটা হচ্ছে মন্দিরের গেটটা। আর এটা হচ্ছে মন্দিরটা, যেটা বাইরে থেকে খুবই সুন্দর দেখতে। এটা পেছন দিকটা। আর এটা হচ্ছে মন্দিরের সামনের দিকটা। খুবই সুন্দর জায়গাটা, মন্দিরটাও খুব সুন্দর। তো চলো এবার ভেতরে যাওয়া যাক। আর এটা হচ্ছে মন্দিরের ভেতরের দিকটা। ওখানে দুটো মন্দির আছে, ভেতরে দুটো ঠাকুর আছে। ওখানে ভিডিও করতে দেয়নি, ওখানে ভিডিও করার পারমিশন পাইনি। এরপর আমরা চলে আসি জয় জগৎবন্ধু হরির মন্দিরে। ঢুকতেই দেখলাম বেশ বড় একটা শিবের মূর্তি রয়েছে, খুবই সুন্দর। এরপরে সামনেই রয়েছে মেন মন্দির। তো মেন মন্দিরে ঢুকে গেলাম। এখানে জয় জগৎবন্ধু হরির একটি ফটো রয়েছে, তো খুবই সুন্দর। এটাই হচ্ছে জগৎবন্ধু মন্দির, ভেতরে ওনার ফটো রয়েছে। এরপর বাইরে বেরিয়ে মন্দিরের পেছনের দিকটাতেই ছিল একটা সুন্দর গার্ডেনের মতো। আর এখানে দেখো একটা পাথর আছে, যেটা পুরো ব্যাঙের মতন দেখতে। আর ওদিকে যা আছে ঘর, সিঁড়ি, সব কিছু পাথর কেটেই এখানে বানানো। আর এখানে একটা গুহা ছিল, যেটা বন্ধ করা পুরোপুরি, কিন্তু ভেতরে অনেক পয়সা ফেলা আছে, এখানে পুজো দেওয়া হয়। এরপর পাশে একটা কুয়ো ছিল, যে কুয়োতে একটা কল লাগানো ছিল, কিন্তু কুয়োতে এখন কোনো জল নেই। তো চলো, এখানে তো ঘোরা হয়ে গেল। এরপর যাব হচ্ছে তপবন। তো আমরা তপবনে চলে এসেছি। দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ, ওটাই হচ্ছে তপবন। খুবই সুন্দর লাগছে দেখতে, সামনে থেকে আরও বেশি সুন্দর লাগছে। তো চলো এই পাহাড়েই এবার উঠবো। পাহাড়ে ওঠার আগে যে রাস্তাটা রয়েছে, মানে যে রাস্তাটা দিয়ে পাহাড়ে উঠতে হবে, সেই রাস্তার দুই ধারে এরকম প্রচুর দোকান রয়েছে এবং খুব সুন্দর সুন্দর জিনিস, যা অসাধারণ এক কথায়। আর সামনেই পড়লো এই মন্দিরটা। তারপরে আমরা চলে গেলাম এই শিব মন্দিরটায়, যেখানে একটা মা দুর্গার ফটো আঁকা রয়েছে, খুবই সুন্দর। তো এখান থেকে আমরা পুজো টুজো সব দিয়ে নিলাম। তারপর চলে গেলাম ওপরের দিকে। ওপরে গিয়ে এখানে আরেকটা শিব মন্দির ছিল, যেখানে ভেতরেও একটা শিব ছিল, সেখানেও আমরা সবাই পুজো দিয়ে নিলাম। তারপর আর কিছু দূর আসতেই সিঁড়িটা দেখলাম, খুবই সুন্দর। সিঁড়ি দিয়ে ওপরে উঠছিলাম, তারপর দেখতে পেলাম কয়েকটা হনুমান। এখানে হনুমানের প্রচণ্ড উৎপাত, হাত থেকে ফোন নিয়ে চলে যায়, খুব সাবধানে ইউজ করতে হয় সব কিছু, ফোন ক্যামেরা সব কিছু নিয়ে চলে যায়। তো সিঁড়ি দিয়ে এবার আমরা উঠছি আসল জায়গায়। এখান দিয়ে উঠে এবার পাহাড় দিয়ে আমরা নামবো। তো এটা হচ্ছে পাহাড়ের ওপর থেকে, একদম ওপর থেকে চারিদিকের দৃশ্যটা খুবই সুন্দর। মানে চোখের সামনে না দেখলে তো বিশ্বাস করা যাবে না, এত সুন্দর জায়গাটা। তো এবার পাহাড়ে তো উঠে পড়লাম, এবার নামতে হবে। তো নামার জায়গাটা আমি খুব ভালোভাবে দেখাতে পারিনি, কারণ ওখানে এত এবড়ো খেবড়ো জায়গা, আর এত বড় বড় পাথর, আর এত সরু গলি দিয়ে নামতে হচ্ছিল, আমি সেখানে ফোনটা ক্যারি করতে পারতাম না। এজন্য নামার সময়ের কোনো ভিডিও নেই।
তো নেমে আমরা ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম ত্রিকুট পাহাড়ের উদ্দেশ্যে। তো চলো এবার ত্রিকুট পাহাড় যাওয়া যাক। দূরে যে পাহাড়টা দেখতে পাচ্ছ ওটাই হচ্ছে ত্রিকুট পাহাড়। এখানে পরপর 3টে পাহাড় রয়েছে। 3টে পাহাড়ের নাম রয়েছে ব্রহ্মা, বিষ্ণু এবং মহেশ্বর। তো চলো এবার আমরা পাহাড়ের কাছাকাছি এসে কিছুটা ওপরে উঠে আসার পরে এখানে অনেকগুলো মন্দির রয়েছে। কিসের মন্দির আমি জানি না, কারণ মন্দির আমি ঢুকিনি। মা আর কাকিমণি পুজো দিয়েছে, আমরা বাইরেই দাঁড়িয়েছিলাম। তো এরপরে আমরা আর উপরে উঠিনি, তো কারণ আমাদের সাথে গাইড ছিল না, আমরা গাইড নিইনি এর জন্য, উঠবো না বলে। তো এরপর আমরা চলে গেছিলাম বৈদ্যনাথ ধাম। তো চলো আমরা বৈদ্যনাথ ধামে চলে এসেছি। এটা হচ্ছে এই সাদা মন্দিরটা হচ্ছে মেন মন্দিরটা। এখানে প্রচুর ভিড় ছিল এবং এত ঘুরে ঘুরে রাস্তা ছিল যে আমরা রাস্তা খুঁজে পাচ্ছিলাম না কোথা দিয়ে ওপরে ওঠা যায়। আমরা যেহেতু পুজো দেব না এর জন্য ওপরে আমরা আর উঠিও নি। তো চারপাশটা ঘুরে আশেপাশের যে ছোট ছোট মন্দিরগুলো ছিল সেখানে প্রণাম করে আমরা ওখান থেকে বেরিয়ে এসেছিলাম। তো আমরা সারাদিন ঘুরে টুরে আবার মন্দিরে চলে এসেছিলাম, মানে অনুকূল ঠাকুরের মন্দিরে। এসে আনন্দবাজারে কিছুক্ষণ বসেছিলাম, তারপর দুপুরে খাওয়া দাওয়া করে ওখানেই কিছুক্ষণ রেস্ট নিয়ে বিকেলে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে, কারণ আমাদের সেদিনই রাত 8টার সময় ট্রেন ছিল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে দিও। টাটা।